বন্ধুরা, তোমরা যারা বিশ্বভারতীতে সিইউটি এক্সাম দিয়েছো 2025 সালের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আজকে আমি চলে এসেছি বিশ্বভারতীর যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা বিশ্বভারতীতে রেজিস্টার হবে বা তোমরা কাউন্সেলিং কিভাবে করবে, সেই বিষয়গুলো আলোচনা করব। যে কিভাবে গাইড হবে তোমাদের, যারা বিশ্বভারতী এবছর 2025-এর অ্যাসপিরেন্ট আছে তারা মাস্ট ওয়াচ দিস ভিডিও বা গাইড মাস্ট। বেশ, আর আর এখানে আমরা ইম্পর্টেন্ট কাউন্সেলিং ডেট কী রয়েছে, নেক্সট স্টেপ কী হবে সেগুলো বলবো, কী কী ডকুমেন্ট রিকোয়ার রয়েছে কাউন্সেলিংয়ের জন্য সেগুলো বলবো। কীভাবে রেজিস্টার করবে, হাউ টু রেজিস্টার বিশ্বভারতী সিইউটি ইউজি অ্যাডমিশন সেটা বলবো। এক্সপেক্টেড যে তোমাদের এবং প্রিভিয়াস যে কাট অফ গেছিলো সেই কাট অফ সম্বন্ধে আলোচনা করব। যারা এক্সটার্নাল স্টুডেন্টস রয়েছে, যারা বিশ্বভারতীর স্টুডেন্ট নও, তাদের জন্য মেনলি আজকের এই ভিডিওটা। এবং কিছু টিপস থাকবে যেটাতে ইনক্রিজ তোমার চান্স এবং সিলেকশন এর সম্ভাবনা বেড়ে যাবে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনিত হবে। তার আগে তোমাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, যেটা তোমাদের, হ্যাঁ, তোমরা যারা 2026 এবং 2027 সালে বিশ্বভারতীতে ভর্তি হতে চাইছো সিইউটি এক্সামের মধ্যে দিয়ে আফটার এইচএস, মানে যারা এখন 11 বা 12-এ পড়ছো, সেই সমস্ত ক্যান্ডিডেট বা যারা এবছর হয়তো কোনো কারণে একটুর জন্য মিস যাচ্ছে বা মিস চলে যেতে পারে, তারা নেক্সট ইয়ার 26 সালের জন্য বা 27 সালের জন্য সিইউটির অলরেডি প্রোগ্রাম আমাদের স্টার্ট হয়ে গেছে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। বা তোমরা যারা লয়ের জন্য প্রিপারেশন নিতে চাও, ক্ল্যাট বা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে ল রয়েছে সেখানে প্রিপারেশন নিতে চাও, তাহলে সেই ব্যাচ আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। মানে আগামীকাল তোমাদের জন্য একটা নোটিশ বেরিয়েছে বিশ্বভারতীর ওয়েবসাইটে, তো সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে নিই। দেখো, এই যে 10 তারিখে নোটিশ বেরিয়েছে, তো নোটিশে কি আছে, তো সেটা অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু বিএসসি কেমিস্ট্রি, বিএ জিওগ্রাফি, বিআরএস রুরাল স্টাডিজ, তারপর হচ্ছে তোমার আর কি রয়েছে, ফ্রেঞ্চ, ফিজিক্স, বিএসসি তোমার এগ্রিকালচার, হিস্ট্রি, ইটালিয়ান, ফিলোসফি, বিএসসি ম্যাথামেটিক্স, সেরামিক, গ্লাস অ্যান্ড বিডিএস ফার্নিচার, ইন্টেরিয়ার, টেক্সটাইল, জার্মান, কম্পিটিটিভ, রিলিজিয়ান, জাপানিজ, বিপিইএস, যেটা তোমার ওই ফিজিক্যাল এডুকেশন বিপিইএস মানে জুওলজি, এই কটা সাবজেক্টের 12 তারিখ এবং 13 তারিখে তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে। তোমরা যারা দূরের স্টুডেন্ট, তোমাদেরকে আসার দরকার হবে না, তোমরা বাড়ি বসেই অনলাইনে কাউন্সেলিংটা করতে পারবে। তো কাউন্সেলিংয়ের জন্য সেই বিষয়টা আমরা নোটিশটা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি নোটিশে একটু ক্লিক করলাম, দেখি আমাদের নোটিশটা এক্ষুনি খুলে যাবে। দেখতেই পাচ্ছ তোমাদের কাছে নোটিশটা আমাদের কাছে চলে এসছে, কোন কোন সাবজেক্টের কখন কি রয়েছে, কীভাবে কাউন্সেলিং হবে তার পুরো প্রসেসটা আমি তোমাদেরকে মোটামুটিভাবে বলে দিচ্ছি। এবার দেখো, এখানে মোটামুটি আমাদেরকে সমস্ত কিছুই ডিটেলস দিয়ে দিচ্ছে। আমি কাউন্সেলিংয়ের করার আগে কোনটা কি আছে, প্রথম তোমাদের সাথে আলোচনা করে নিই কী কী ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে। দেখো, ডকুমেন্ট রিকোয়ারমেন্টের বলতে গেলে তোমাদের এখানে দেখো, আগের দিনও আমি তে আলোচনা করেছি, ঠিক আছে। আমি খুব হালকার মধ্যে দিয়ে আজকে তোমাদেরকে এই পোর্শনটা বলে দিচ্ছি। যারা আগের ভিডিওটা দেখোনি, তো আমি তাদের বলবো যে আগের ভিডিওটা অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আজকে আমি খুব শর্টের মধ্যে বলে দিই। দেখো, প্রথমত তোমাকে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, সেগুলো তোমার কাছে অরিজিনাল রাখতে হবে। সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট লাগবে। বেশ, তোমার একটা আইডেন্টি কার্ড, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, এগুলো তোমার সঙ্গে রাখতে হবে। বেশ, সিইউটি স্কোর কার্ড, সিইউটির যে মার্কস বেরিয়েছিল সেই যে স্কোর কার্ড এসেছিলো, সেটাকে তোমার কাছে পিডিএফ কপি থাকলে সেটাকে প্রিন্ট করে তুমি কালার প্রিন্ট করে বসে যাবে। অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সার্টিফিকেট রয়েছে সেগুলো, যাদের ওবিসি সার্টিফিকেট আছে নন ক্রিমি লেয়ার বা ক্রিমি লেয়ারের মধ্যে, তাদের সেই সার্টিফিকেটগুলো তোমরা অরিজিনাল, তোমরা সার্টিফিকেটগুলো ভেরিফাই করে বিভিন্ন যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে সেখানে আপডেট করে নেবে। মুদ্রা কথা, অনেকের সার্টিফিকেট চেঞ্জ হয়েছে, এ থেকে বিতে গেছে, বি থেকে এতে গেছে, সেগুলো তোমরা নিজের কাছে রেখে দেবে। বেশ, নেক্সট হচ্ছে এনি আদার রেলেভেন্ট মেনশন দ্য বিশ্বভারতী প্রসপেক্টাস বা ডিপার্টমেন্ট অনুযায়ী কোনো কিছু আলাদা কপি চাইলে সেই কপি তোমাকে পেশ করতে হবে, সেটা ডিপার্টমেন্ট বলা আছে। আর একটা হচ্ছে 6 নম্বর, যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনের ফর্মটা তোমরা সঙ্গে কাছে রাখবে।
বেশ, এইগুলো মোটামুটি এটার প্রসিডিওর। এবার আসছি আমি ভিডিওর মেন টপিকটাই। এবার দেখো, আমাদের প্রথম দিন অর্থাৎ আগামীকাল, মানে আজকে আমি 11 তারিখে ভিডিওটা রেকর্ডিং করছি তোমাদের জন্য। তো এখানে দেখো কী দেওয়া হয়েছে, অনলাইন কাউন্সেলিং অ্যাডমিশন ফর দ্য ফলোয়িং কোর্সেস উইল বি হেল্ড অ্যাজ পার গিভেন শিডিউল। এই শিডিউলে তোমাদের ক্লাস বা কোর্সগুলোতে অ্যাডমিশন হবে। তো প্রথমেই তোমাকে দেখো, এখানে আমাকে একটা লিস্ট দেওয়া রয়েছে সাবজেক্টের। সেই সাবজেক্টে কী কী রয়েছে, কেমিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, রুরাল স্টাডিজ আছে। রুরাল স্টাডিজ বলতে আমরা যাকে বিআরএস বলি, বিআরএস একদম কাছাকাছি ডিপার্টমেন্ট, একতলায় এবং দোতলায়। ফ্রেঞ্চ আছে, ফিজিক্স আছে, এগ্রিকালচার আছে, হিস্ট্রি আছে, ইটালিয়ান আছে। দেখো এই যে সাবজেক্টের মধ্যে, তার মধ্যে কেমিস্ট্রি, জিওগ্রাফি, রুরাল স্টাডিজ আর ফ্রেঞ্চ, এটা হবে 10:30 থেকে তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া আছে। এবং পুরো কাউন্সেলিংটা হবে অনলাইন মোড, তোমাকে আসার দরকার হবে না, বিশ্বভারতী তুমি বাড়ি বসেই করতে পারবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি কাউন্সেলিংয়ে অ্যাবসেন্ট থেকে থাকো, কোনো অবস্থাতেই তোমাকে কিন্তু আর নতুন করে ভর্তি হওয়া সম্ভবই নয় বিশ্বভারতীতে 2025 সালের জন্য। কোনো রিকোয়েস্টে কোনো কাজ হবে না। আগের বিগত বছরগুলোতে প্রচুর জনের হয়েছে এরকম। 2 নম্বর দেখো, নেক্সট সাবজেক্ট যেগুলো রয়েছে, মানে ফিজিক্স থেকে স্টার্ট হচ্ছে, ফিজিক্স, এগ্রিকালচার, হিস্ট্রি, ইটালিয়ান, এদের 2টো থেকে কাউন্সেলিং হবে। সেমভাবে অনলাইন মোডে কাউন্সেলিং হবে। অনলাইন মোডে কাউন্সেলিং হওয়ার জন্য তোমাদের কাছে দেখবে, তোমাদের যে মেল আইডি তোমরা দিয়ে রেখেছো, সেই মেল আইডিতে তোমাদেরকে যে মিটিং হবে, মানে জুম মিটিং বা তোমার হয়তো গুগল মিটিং, আশা করছি জুম মিটিংয়ের লিঙ্ক আমাকে পাঠিয়েছে অলরেডি। তোমাদের কিন্তু লিঙ্কগুলো এই কালকে যাদের আছে তাদের কিন্তু অলরেডি লিঙ্ক চলে গেছে। তো সেই লিঙ্কে তোমরা কিন্তু যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমে ইন হবে। তোমরা খাওয়া দাওয়া করে বসবে, আর একটু যেন তোমাদের ফোনে ভালো নেটওয়ার্ক থাকে, এমন জায়গায় দরকার পড়লে তোমরা চলে যাবে সমস্ত ডকুমেন্টেশন নিয়ে। তোমাদের অনেকের গ্রামের দিকে বাড়ি আছে, তাহলে যারা গ্রামের দিকে বাড়ি আছে যেখানে নেটওয়ার্ক পায় না, সেরকম জায়গায় থাকবে না। বিগত বছরগুলোতে এমন হয়েছে, অনেকে এমন জায়গায় ছিল, একদিন আগেই এরা কিন্তু নোটিফিকেশন পাঠিয়ে দেয়, গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেয়, মেলে লিঙ্ক পাঠিয়ে দেয়, কিন্তু মেল নেটওয়ার্ক না থাকার জন্য অনেকের পৌঁছায় না, এবং না পৌঁছানোর জন্য পরবর্তীকালে আবার যোগাযোগ করে, কিন্তু সেগুলো কিন্তু হবে না, আগেই জানিয়ে রাখলাম। আর এই সাবজেক্টগুলো নেক্সট ডেটে আছে, মানে এটা কালকের জন্য আমি শুধুমাত্র বললাম। এটা হচ্ছে 13 তারিখ, 13 তারিখেরটা আমি আর বলছি না নতুন করে, সেম জিনিস অ্যাজ ইট ইজ। বেশ, তোমরা কিন্তু, আর তোমাদের ধরে নাও তোমাদের কাউন্সেলিং হতে হতে, তোমার ধরে নাও কথার জন্য বলছি, তোমার নেটওয়ার্ক হয়তো শেষ হয়ে গেল বা তোমার ফোন হয়তো অফ হয়ে গেল, তাহলে তুমি অবশ্যই সেইখানে ফোনটা কিন্তু চার্জে দিয়ে রাখবে, বা চার্জ যেখানে থাকবে সেরকম জায়গায় থাকবে। বা রিচার্জ শেষ হয়ে গেলো, অনেকের নেট শেষ হয়ে যায়, ভিডিও কলে ওখানে দেখাতে হবে তোমাকে সমস্ত কিছু, তো তোমার নেট শেষ হয়ে গেল, সেক্ষেত্রে তোমার যদি নেট শেষ হয়ে যায় বা এরকম কিছু সমস্যা থেকে থাকে, তোমরা নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বসতে পারো। ঠিক আছে, বেশ। আর যদি সেরকম কিছু অসুবিধা হয়, তাহলে তোমরা যে বিশ্বভারতীর যে কলিং, মানে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। আর একান্তই তোমরা যদি নেট শেষ হয়ে যায়, তাহলে রিচার্জ করে নিও বা সেরকম ব্যবস্থাপনা রেখো। আর এই ডেটটা অন্ততপক্ষে কালকে যাদের মানে পরীক্ষা রয়েছে 12 তারিখে অনলাইন কাউন্সেলিং, তারা কিন্তু অন্য কোনো রকম কোনো কাজ রেখো না, তাহলে তা না হলে কিন্তু খুব সমস্যা। এই বাড়িতে যাচ্ছি, রাস্তায় আছি, বাসে যাচ্ছি, এরকম কন্ডিশন হলে কিন্তু খুব সমস্যা হয়। এবার দেখো, যাদের মোটামুটি কাদেরকে কালকে ডাকা হয়েছে বলি। দেখো, কেমিস্ট্রিতে সিট অনুযায়ী তোমাদেরকে প্রত্যেককে, মানে যেরকম যেরকম সিট আছে সেই অনুযায়ী তোমাদেরকে ডাকা হয়েছে। ইউআরে 11টা সিট রয়েছে এখন পর্যন্ত, ওবিসিতে 7টা। এই যে তুমি একটা জিনিস দেখো, তোমাকে ইউআরটা দেখাই, ইউআরে 11টা সিট আছে কেমিস্ট্রিতে। ইউআর মনে হচ্ছে তোমার যেটা হচ্ছে জেনারেল আমরা যেটাকে বলি, সেটার জন্য র্যাঙ্ক 1 থেকে 100 পর্যন্ত সবাইকেই ডাকা হয়েছে। 11টা সিটের জন্য 100 জনকে ডাকা হয়েছে। বেশ, এবার ইউআরএ এই যে 1 থেকে 100, মানে তোমার র্যাঙ্ক আমি ধরে নিচ্ছি 34 হয়েছে, তাহলে প্রথমে 1 2 3 4 5 করে প্রথম 11 জনই ধরে নাও ভর্তি হয়ে গেল, তাহলে যে 12 নম্বরে রয়েছে সে কিন্তু আর চান্স পেল না। এবার দেখা গেল তোমার নাম আছে 10 নম্বরে, তোমার নাম ডাকা হলো, তুমি অ্যাবসেন্ট আছো, তুমি সেই টাইমে মিটিংয়ে নেই, তাহলে কিন্তু পরের জনকে সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে, পরের জন ভর্তি হয়ে যাবে। তখন পরের জন যদি ভর্তি হয়ে যায়, তোমার কাছে আর কোনো কিন্তু অপরচুনিটি নেই।
ঠিক আছে। ওবিসিতে 7টা সিট আছে, ডাকা হয়েছে, ডেকেছে 50 জনকে। এসসিতে সিট আছে 4টে পড়ে আছে, ডেকেছে 30 জনকে। এইভাবে প্রত্যেকটাতে ডাকা হয়েছে। এবার আমি ধরে নিচ্ছি, চলো ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সাবজেক্ট বলি। ধরো তোমার টার্গেট আছে ফ্রেঞ্চ, তোমাকে বিআরএসে তুমি চান্স পেয়ে গেছো। ওকে, তাহলে বিআরএসে তুমি পেয়ে গেলে, কিন্তু তোমার টার্গেট আছে কিন্তু ফ্রেঞ্চ। তাহলে আমি বলবো, রেকমেন্ডেশন করবো তোমাদেরকে, তোমরা প্রথমে রুরাল স্টাডিজে ভর্তি হয়ে যাও। যতক্ষণ পেমেন্ট করে দিলে তবেই তোমার অ্যাডমিশন কমপ্লিট হলো, পেমেন্ট না করলে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়নি। তারপরে তোমরা ফ্রেঞ্চে তুমি তুমি ফ্রেঞ্চের কাউন্সেলিংটাও জয়েন করো। ফ্রেঞ্চের কাউন্সেলিং জয়েন করে তোমায় একটা ওয়েটিং নাম্বার, তোমাকে নাম্বার দেবে বা ওয়েটিং লিস্টে নাম চলে যাবে। যদি না পাও তখন সেই ওয়েটিংয়ের বেসিসে তুমি আবার সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু চান্স পাবে। আশা করছি এরকম করে 2 থেকে 3টে কাউন্সেলিং হবে তোমাদের জন্য। তো এইটা গেল মোটামুটি প্রসিডিওর, যেটা থেকে তোমরা অ্যাডমিশনের জন্য এলিজেবল থাকবে। এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই কটা জিনিস তোমরা মাথায় রাখলে তোমাদেরকে আর 100% লেখা রয়েছে, আমি তোমাদেরকে এর আগে বললামও। দেখো, প্রথমত তোমরা যে টাইমিং তোমাদের দেওয়া হয়েছে, গুগল মেলে যে টাইমটা পাঠানো হয়েছে, তোমরা কিন্তু সেই টাইমের বিফোর জয়েন করে যাবে, তবেই তোমরা কিন্তু সুযোগ সুবিধা পাবে। আর দেখো, কথা জন্য বলছি, 10টা সিটের এগেনস্টে হয়তো 100 জনকে ডাকা হয়েছে। 100 জনকে মানে তোমাকে মেল পাঠিয়ে দিল মানে কাউন্সেলিংয়ের জন্য, তার মানেই তুমি অ্যাডমিশন হয়েছো এটা কিন্তু নয়। ঠিক আছে, ডাজ নট গ্যারেন্টি অ্যাডমিশন। তার মানেই যে তুমি অ্যাডমিশন হয়ে গেলে সেরকমটা কিন্তু নয়। তোমাকে জাস্ট কাউন্সেলিং প্রসেসের জন্য ডাকা হয়েছে। তারপরে তোমার যদি অ্যাডমিশন হয় তাহলে তোমাকে পেমেন্টের লিঙ্ক পাঠাবে, তখনই কিন্তু তোমার অ্যাডমিশন হলো। এবার আজকে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন, আমাকে বেশ কিছুজন ফোন করেছিল এবং কোয়েশ্চেন করেছিল কমেন্ট সেকশানে, আমি কমেন্ট সেকশানের উত্তরগুলো একটু দিয়ে নিই। জানতে চেয়েছে যে অনামিকা কী জানতে চেয়েছে, একটু দেখে নিই। অনামিকা বলছে যে কলা ভবনের মেরিট লিস্ট কবে আসবে, কেউ কি বলবে? দেখো, কলা ভবনের মেরিট লিস্ট আশা করছি 1-2 দিনের মধ্যেই তোমাদের কাছে চলে আসবে। তারপর বলছে ইন্টারনাল, এটা একদিন আগে পাঠিয়েছি, ইন্টারনাল মেরিট লিস্ট ফর বিএসসি কম্পিউটার সায়েন্স কোথায় দেখবো? বিএসসি কম্পিউটার সায়েন্স আশা করছি এখনও বেরোয়নি, বা আমি চেক করে নিচ্ছি একবার, তোমাকে কমেন্ট সেকশানে উত্তর দিয়ে দিচ্ছি, বা তুমি একবার ওয়েবসাইটটা চেক করে নাও। নেক্সট লিখছে কি এটা, যে স্যার বলছি এক্সটার্নালে জিওগ্রাফি অনার্সের কাউন্সেলিংয়ের লিস্ট বেরিয়েছে, সেটা ইউআর 1 থেকে 100 র্যাঙ্কদের নিয়েছে, তো 1 থেকে 100 কি কম্বাইন্ড মেরিট লিস্টের হিসাবে বলছে? প্লিজ একটু বলুন। হ্যাঁ, কম্বাইন্ড না, ওটা ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরিতে কে কত লিস্টের মধ্যে আছে, সেগুলো কিন্তু অলরেডি বলে দিয়েছে। আমি সেটা দেখিয়েও দিলাম তোমাদের, যে জেনারেলের জন্য 1 থেকে 100, এসসিদের জন্য কত, ওবিসিদের জন্য কত, ইউআর যারা কোনো ক্যাটাগরিতে পড়ছে না তারা হচ্ছে ইউআর পড়ছে। তো ইউআরদের 1 থেকে 100 পর্যন্ত অলরেডি রেখেছে, ওবিসিদের 50 বা যেরকম যেরকম সিট আছে সেই অনুযায়ী প্রত্যেকে ডাকা হয়েছে। আর কার কমেন্ট করেছে একটু দেখে নিই। করেছে তনুশ্রী সিং। তনুশ্রী সিং বলছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা কোনটা লাগবে, সিইউটি অ্যাপ্লিকেশন ফর্ম নাকি কিছুদিন আগে যে রেজিস্ট্রেশন করলাম তার পিডিএফ? দেখো, বোথ প্রয়োজন। যেটা রেজিস্ট্রেশন করেছো সেটাও তোমার কাছে রাখবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে করেছিলে তার যে রিসিপ্ট সেটাও বলেছে, সেটাও রাখতে বলেছে। আর বাকি কী কী ডকুমেন্টস লাগবে আমি অলরেডি বলে ফেলেছি। অনলাইন নেক্সট রোজ বলছে, রোজ লিখছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিসের, সিইউটির ওর ভিবিইউ? অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই সিইউটি লাগবে এবং রেজিস্ট্রেশনটা হয় ভিবিইউ রেজিস্ট্রেশনটাও লাগবে, দুটোই প্রয়োজন, বোথটাই প্রয়োজন। লিঙ্ক কোথায় পাবো? লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি তোমাদের জন্য। টেলিগ্রাম ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, সেখানে টেলিগ্রামে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। নেক্সট আর কে রয়েছে? নেক্সট বলছে যে কতগুলো রাউন্ড হবে, এটা কে আছে, যে স্যার कितने राउंड्स होते हैं काउंसलिंग के विश्व भारती एडमिशन में? अच्छा, এটা কি আছে রাখি রয়।
তো দেখো রাখি, তোমাকে বলি যে বিশ্বভারতীতে মোটামুটি 3টে পর্যন্ত কাউন্সেলিং হয়, তার বেশি আর হয় না। তো 3টে কাউন্সেলিংয়ের পর তোমরা কানেক্ট থাকতে পারো, অনেক সময় কিছু কিছু রেয়ার ভ্যাকেন্সি থেকে থাকে, সেগুলোতেও হতে পারে। বেশ, নেক্সট বলছে রাকেশ শাহ বলছে যে এক্সটার্নালদের মেরিট লিস্ট কবে বেরোবে। এক্সটার্নালদের মেরিট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে। বেশ, নেক্সট বলছে রোজ আবার লিখছে যে এক্সটার্নালে বিএসসি জুওলজিতে আমার র্যাঙ্ক 54 জেনারেল এসেছে, আমার কি চান্স আছে? হ্যাঁ, মোস্ট প্রবাবল তোমার আশা করছি জেনারেলে 54 আশা করছি হয়ে যাবে, 90% তোমার চান্স রয়েছে, হয়ে যাবে। আর কেউ আছে? অ্যাডমিশন উইথড্র করা যায় অনলাইন মোডে। হ্যাঁ, অ্যাডমিশন উইথড্র বলতে গেলে অ্যাডমিশন, তুমি যদি একটা সাবজেক্টে অলরেডি অ্যাডমিশন হয়ে থাকো এবং সেকেন্ড সাবজেক্ট তুমি যেটাতে ভর্তি হয়েছো সেটা হয়তো তোমার টার্গেট নেই, অন্য সাবজেক্টে টার্গেট আছে, সেক্ষেত্রে তুমি যেটা অ্যাডমিশন যে টাকাটা জমা করছো সেটা কিন্তু তুলে নিতে পারো, ওটা থেকে ক্লোজ করে নেবে, ওটা একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ওটা থেকে ক্লোজ করে নেবে, নেক্সট সাবজেক্টটা ভর্তি হয়ে যাবে। পেমেন্টটা সঙ্গে সঙ্গে পাবে না, কিছুদিন পেতে দেরি হবে পেমেন্টটা, কিন্তু পেমেন্ট ফেরত পেয়ে যাবে। আশা করছি আর কোনো কিছু ডাউট নেই। ফার্দার ডাউট থাকলে কমেন্ট সেকশানে জানাও। ধন্যবাদ। জয় হিন্দ।